ছোট্ট বন্ধুরা, আমরা ড্রয়িং ক্লাসের ষষ্ঠ দিনে চলে এসেছি। আজ আমরা এই ভিডিওটিতে কিছু ড্রয়িংয়ের ইউনিক টেকনিক শিখতে চলেছি, যার মাধ্যমে তুমি খুব সহজেই এটা শিখতে পারবে যে কিভাবে তুমি তোমার ড্রয়িংকে অনেক বেশি স্ট্রং করতে পারো বা তুমি তোমার হাতকে অনেক বেশি আরও স্ট্রং করতে পারো। সেই সঙ্গে তুমি তোমার ড্রয়িংকে কিভাবে আরও বেশি কন্ট্রোল করতে পারবে সেই বিষয়গুলোর উপরেও আজকে এই ভিডিওটিতে ফোকাস করানো হবে প্র্যাকটিক্যালি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা অবশ্যই নতুন কিছু আজকের এই ভিডিওটিতে পেতে চলেছো। তো যারা তোমরা ড্রয়িং অ্যাকচুয়ালি শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সেই সঙ্গে ড্রয়িং ক্লাসের এই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে বা কতটা তোমাদের কাজে আসছে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ভিডিও শুরু করার আগে আমি একটু বলতে চাইবো, দুদিন আগে আমি একজন সিনিয়র পার্সনের কমেন্ট দেখছিলাম, যিনি লিখেছেন যে আমি কমেন্টটি এখানে শো করছি না, আমি চাইছি না ওনার নামটা দেখাতে। তো উনি যেটা লিখেছে আমি বলছি আপনাদেরকে। উনি লিখেছেন যে আমি অ্যাকচুয়ালি অফিসিয়ালি উনি কাজ করেন, কিন্তু ড্রয়িংটাকে উনি খুব ভালোবাসেন এবং ড্রয়িং করতে চাইছেন, কিন্তু সময় করে উঠতে পারছেন না, বা দেখা যাচ্ছে যে যেটা হয় যে এতটা বয়স হয়ে যাওয়ার পরে অনেকে যে একটা দোনোমোনো ব্যাপার থাকে, তো ওনারও কিন্তু সেই রকম একটা, ওনার কথাবার্তায় যেটুকু আমি বুঝেছি, তো ওনারও কিন্তু এইরকম একটা দোনোমোনো চিন্তাভাবনা রয়েছে যে এখন কি আদৌ ড্রয়িং শুরু করে কি কোনো কিছু হবে, বা এখন কি করাটা ঠিক হবে। তো এইরকম ধরনের অনেক সিনিয়র পার্সন আপনারা রয়েছেন যারা আপনারা ড্রয়িং শুরু করতে চাইছেন, কিন্তু কোথাও না কোথাও একটা পারিপার্শ্বিক কোনো একটা কারণে আপনারা হয়তো পিছিয়ে যান কোনো না কোনোভাবে। এখানে আমি আপনাদেরকে জানাতে চাইবো যে যদি আপনি মনে করছেন যে আপনার ড্রয়িংটা মন থেকে ভালো লাগে করতে, তাহলে অবশ্যই আপনি সময় নিজে বার করতে পারবেন। কিভাবে বার করবেন এটা আমি আপনাকে বলে দেবো না, কারণ আপনার যদি মন থেকে চাইছে যে আপনি ড্রয়িং করতে চান, তাহলে আপনি কোনো না কোনোভাবে আপনি সময় অবশ্যই বার করতে পারবেন। সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি কিন্তু আপনার মধ্যে রয়েছে, এটা কেউ কিন্তু আপনাকে বলে দিতে পারবে না। দ্বিতীয়ত আমি যেটা আপনাদেরকে বলবো যে ভয়টা লাগে যে এখন ড্রয়িং মানে এত বয়স হয়ে গেছে, এখন ড্রয়িং করব, এই যে চিন্তাভাবনা, দেখুন এই ধরনের চিন্তাভাবনা অনেকেরই থাকে। তো আমি এখানে একটা সিম্পলি কথা বলবো, আপনি ধরুন একটা ভালো কাজ করছেন, কিন্তু সেই ভালো কাজেরও কিন্তু সমালোচনা হবেই হবে। আপনি 100% এমন পাবেন না যে সবাই আপনার কিন্তু প্রশংসা করবে, কিছু মানুষ তারা কিন্তু নিন্দা করবে। আজকের দিনে আমি যদি আমাদের ভারতবর্ষের কথা বলি, যে সমস্ত মানুষগুলো দেশের জন্য প্রাণ দিয়েছে, আজকের দিনে দেখবে যে তাদেরকে নিয়েও কিন্তু ট্রোল করা হয়, তাই না? যেটা দেখে সত্যিই খারাপ লাগে, বাট এমনটা হয়ে গেছে। তো তুমি যে কোনো ভালো কাজ তুলে দেখো, সমস্ত কাজের কিন্তু সমালোচনা আলোচনা হবেই হবে, বোঝা যাচ্ছে? তো এই কারণে সমাজের কথা চিন্তা করে আপনি যদি ড্রয়িংটাকে বা আপনার মন থেকে যেটা চাইছে সেটাকে যদি আপনি এখন না করেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনাকে আরও পস্তাতে হতে পারে। তাই যদি মনে হচ্ছে যে না আমি সময় বার করে করতে পারবো, তাহলে অবশ্যই পেন্সিল তুলুন এবং ড্রয়িং স্টার্ট করে দিন। তো যাই হোক, ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, চলো এবার আমরা ষষ্ঠ দিনের কাজগুলোকে দেখে নিই। সবার প্রথমে এইভাবে তোমরা স্কেলের মাধ্যমে আগে দাগ টেনে নেবে। এরপর ঠিক যেমনভাবে এখানে আমি পয়েন্ট করছি উপর নিচে, ঠিক এভাবেই তোমরা প্যারালালি লাইনগুলোকে করে নেবে বা পয়েন্টগুলিকে করে নেবে। এরপর তোমাদের কাজ হচ্ছে একটি পয়েন্টের সঙ্গে অন্য আরেকটি পয়েন্টকে মেলানো, তবে সোজাসুজি নয়, একটু বাঁকাভাবে, ঠিক যেমনটা এখানে তোমরা দেখতে পারছো। এভাবেই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে একটি পয়েন্ট বাদ রেখে রেখে তোমাদেরকে এইভাবে লাইনগুলিকে টানতে হবে। এই কাজগুলিকে অনেক বেশি পরিমাণে তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে একটি দেখিয়ে দিলাম, তোমরা কিন্তু এগুলিকে অনেকবার প্র্যাকটিস করবে। আপাত দৃষ্টিতে এগুলিকে খুবই সহজ বা সিম্পল লাইন বলে মনে হচ্ছে, যে কারণে তোমরা অনেকেই হয়তো এগুলিকে অ্যাভয়েড করতে পারো। কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলবো যে এগুলিকে অ্যাভয়েড না করে বারবার এগুলিকে প্র্যাকটিস করো। অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ কিন্তু এগুলি। একটা কথা সবসময় মনে রাখবে, সিম্পল কাজ সবসময় কিন্তু ইজি হয় না, কারণ যেহেতু সিম্পল তাই তোমরা অনেকেই ভাবো এ তো আমি পারবো, যে কারণেই কিন্তু তোমাদের প্রবলেমগুলি হয়। তো যাই হোক, এবার এখানে দেখো ওই একই কাজটিকেই আমরা একটু অন্যভাবে করছি। এখানে দেখো লাইনগুলিকে আমরা কিছুটা বাঁকিয়ে বাঁকিয়ে করার চেষ্টা করছি, দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমাদের কিন্তু এভাবেও প্র্যাকটিস করতে হবে এগুলিকে। নেক্সট স্টেপ আমাদের ঠিক এমনভাবে আমরা কিছু বক্স টেনে নেব। এরপর এই বক্সের মিডিল পয়েন্ট বার করব। দেখো এখানে কিভাবে মিডিল পয়েন্ট বার করছি। মিডিল পয়েন্ট বার করা খুবই ইজি।
কোনাকুনি তোমরা যদি এইভাবে লাইন টেনে দাও তাহলে মাঝখানে যে পয়েন্ট পাবে সেটিই কিন্তু মিডিল লাইন। এবার এই মিডিল লাইন থেকে ঠিক এইরকমভাবে তোমাদেরকে কিছু সার্কেলের মতো করে কিছু এরকম বাঁকানো লাইন তোমাদেরকে এর মধ্যে করতে হবে। ঠিক কেন্ন যেমনভাবে পেঁচিয়ে থাকে একই রকমভাবে তোমাদেরকে এরকম লাইনগুলিকে করতে হবে। মনে রাখবে এখানে কিন্তু কোনো ছবিতে তোমরা রাবার ইউজ করবে না, যদি ভুল হয়ে যায়। দেখো এখানে একটা ভুল হয়েছে, হ্যাঁ, তো এরকম যদি ভুল হয়ে যাচ্ছে তো ভুল হয়ে যাক, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা তার পাশ থেকে আবার করার চেষ্টা করবে, বাট কোনোভাবেই তোমরা রাবার এখানে কিন্তু ইউজ করবে না। বুঝতে পেরেছো? তো এইরকমভাবে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে। নেক্সট আমরা এই বড় বক্সটির মিডিল পয়েন্ট বার করব। নিয়ম কি বলে দিয়েছিলাম, এই যে কোনাকুনি লাইন টানো, মাঝখানে যে পয়েন্ট পাবে সেটিই কিন্তু মিডিল লাইন। এরপরে কাজটি হচ্ছে এই যে আমরা দেখো 4টে ভাগ এখানে পেয়েছি, এই 4টে ভাগের মধ্যে আমরা ঠিক এইরকমভাবে ভাগগুলিকে বার করব। বুঝতে পেরেছো? এবং চেষ্টা করবে একটু ধীরে সুস্থে এগুলিকে করার, তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে ঠিক যেমনভাবে তোমরা দেখছো এইরকমভাবে লাইন ধরে ধরে তোমরা কিন্তু এই বক্সগুলিকে বার করে নেবে। দেখো এখানে প্রত্যেকটি কিন্তু ট্রায়াঙ্গেল রয়েছে, তো এরকমভাবে বিভিন্ন আকৃতির 4টি ট্রায়াঙ্গেল তোমরা এখানে পেয়ে যাবে। আর তারপর এই ট্রায়াঙ্গেলগুলির মধ্যে ভার্টিক্যাল এবং হরিজন্টাল লাইনের মাধ্যমে ট্রায়াঙ্গেলগুলিকে এইভাবে শেষ করবে তোমরা, ঠিক যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে ভিডিও একটু স্পিড করে দিয়েছি, তোমাদের এত স্পিডে করার কোনো প্রয়োজন নেই, তোমরা একটু ধীরে সুস্থে করলেও হয়ে যাবে। তবে হ্যাঁ, স্পিডে করতে পারলে কিন্তু ভালো। বুঝতে পেরেছো? আবারও বলছি, রাবার কিন্তু ইউজ করা কোনোভাবেই যাবে না। তো এভাবেই তোমরা অনেক ছোট জায়গার মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের লাইনগুলিকে প্র্যাকটিস করে নিতে পারো। তো চলো নেক্সট আমরা আরও কয়েকটি স্টেপ এখানে দেখব। দেখো এখানেও কিন্তু আমরা এরকম ছোট ছোট কয়েকটি বক্স কেটে নেব এবং সেই একই কাজ আমরা প্রথমে করব, যে প্রথমে মিডিল পয়েন্ট বার করে নেব। মিডিল পয়েন্ট বার করে নিয়ে এখানে দেখো আমাদের কাজ কি, দেখো এখানে আমরা দু একটি ফুলের শেপ এখানে দেব। দেখতে পাচ্ছো আমি কিভাবে এখানে ফুলের শেপ দিচ্ছি। মাঝখানে একটি সার্কেল করে তার ঠিক মিডিল পয়েন্টে এরকমভাবে লাইন বার করে নিয়ে ঠিক এভাবেই তোমরা কিন্তু ফুলের যে পাপড়ি হয় সেই পাপড়িগুলিকে এরকমভাবে করার চেষ্টা করো। বুঝতে পেরেছো? একই রকমভাবে আমরা এই পরের বক্সটিতে মিডিল পয়েন্ট বার করব। মিডিল পয়েন্ট বার করার পর এখানে কিন্তু আমরা ফুল আঁকবো না, এখানে আমরা কিছু লাইন টানবো এবং তার মাধ্যমে এখানে আমরা লাইনগুলিকে ঠিক মিডিল পয়েন্টে আনার চেষ্টা করব। তবে তার আগে আমরা এটিকে একটি সার্কেলে রূপান্তর করে নেব। সার্কেলে রূপান্তর করার সহজ নিয়ম কি তোমরা এখানে দেখতে পাচ্ছ, কোণগুলিকে জাস্ট একটু ভেঙে দাও, তাহলে কিন্তু দেখো এখানে সার্কেল হয়ে যাচ্ছে। এবার সার্কেলের পৃষ্ঠদেশ থেকে ঠিক কেন্দ্র পর্যন্ত বা মিডিল পয়েন্ট পর্যন্ত তোমরা ঠিক এইরকমভাবে লাইনগুলিকে প্র্যাকটিস করবে। এতে করে তোমাদের দৃষ্টি অনেক বেশি স্ট্রং হতে থাকবে, অর্থাৎ কোন জায়গা থেকে পয়েন্ট কোথায় যাবে সেটি কিন্তু তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। বুঝতে পেরেছো? অর্থাৎ সমস্ত জায়গা থেকে কেন্দ্রের দিকে কিন্তু লাইনগুলিকে তোমরা টানছো, যে কারণে তোমাদের হাত কিন্তু অনেক বেশি স্ট্রং হতে থাকবে। বুঝতে পেরেছো? এটি কিন্তু পরবর্তীতে অনেক বেশি কাজে লাগবে। নেক্সট স্টেপে আমরা কিন্তু আরও একবার এমনভাবে লাইনগুলিকে টানবো। টানার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এইরকমভাবে তোমরা কিছু ফুলের পাপড়ির শেপ আগে করে নেবে। করে নেওয়ার পর আমরা এখানে ছোট্ট একটা স্কেচের মতো করব, যে কোনো একটা সাইড তোমরা একটু স্কেচ করে দেবে, ঠিক যেমনটা এখানে তোমরা দেখছো, বা একটু ডার্ক করে দেবে এইভাবে। বুঝতে পেরেছো? তো এইভাবেই কিন্তু তোমরা বহু লাইন খুব সহজেই খুবই কম জায়গার মধ্যে তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং এই প্রত্যেকটি লাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের সবার জন্য যারা তোমরা বিগিনার্স লেভেলে এখন কাজ শিখছো। তো দেখো আমরা এই লাইনগুলির মাধ্যমে একটা খুব সহজ ছবি তোমাদেরকে করে দেখাচ্ছি। যেমন আমি এখানে একটি নৌকা আঁকার চেষ্টা করছি। এখানে খেয়াল করে দেখো এই যে নৌকাটি আমি আঁকছি, এখানেও দেখো প্রত্যেকটা জায়গাতে কিন্তু লাইনের ব্যবহার হচ্ছে, কোথাও বাঁকা লাইন বা কোথাও সোজা লাইন ব্যবহার হচ্ছে। ছাউনিটিকে একটু ভালো করে তোমরা লক্ষ্য করো আমি কোন লাইনগুলি কোথা থেকে দিয়েছি। ছাউনিটির লাইন উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু ছাউনিটি মনে হবে ভেঙে যাচ্ছে, যে কারণে এই ছাউনিটি করার সময় একটু সতর্কভাবে তোমরা কিন্তু করবে। এখানে খেয়াল করে দেখো আমি একটা দিকে কিন্তু দেখো উল্টো দিকের ছাউনিটিতে আমি কিন্তু ডার্ক করেছি, এবং বাইরের দিকে যে লাইনটি দেখা যাচ্ছিলো ছাউনির ভেতরে সেটিকে কিন্তু আমি মুছে দিয়েছি। তার কারণ ওই জায়গাটিতে বাইরে থেকে তো দেখা যাবে না ভেতরের অংশ, তাই না? তাই ওই লাইনটিকে কিন্তু মুছে দেওয়া হয়েছে, এবং বাইরে থেকে ভেতরের যে অংশটি ছাউনির দেখা যাচ্ছে সেখানে ডার্ক করেছি কারণ ওখানে ছায়া পড়ছে। এবার দেখো এখানে কিন্তু আমরা নৌকাটিকে কমপ্লিট করে ফেলেছি। খুব ইজিলি এরকম কয়েকটি লাইনের মাধ্যমে তোমরা কিন্তু এই নৌকাটিকে এইভাবে কমপ্লিট করতে পারো।
শেষের ছবিটিও কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে কিন্তু আমি খুবই সিম্পল একটি ছাতা আঁকার চেষ্টা করছি। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা প্রথমেই কঠিন কোনো ছবি আঁকার চেষ্টা করবে না, খুবই সিম্পল ছবি আঁকার চেষ্টা করো এবং সেগুলিকে লাইনের মাধ্যমে শেষ করার চেষ্টা করো। যেমনটা এখানে তোমরা দেখতে পারছো, সেটা কার্ভ লাইন হতে পারে, সেটা সিম্পল সোজা লাইন হতে পারে। তো এরকমভাবে তোমরা দেখতে পারছো আমি কিন্তু কিছু লাইনের মাধ্যমে এই কাজগুলিকে করার চেষ্টা করছি। যেটা আমি তোমাদেরও বারবার করে বলবো, প্রথমেই কোনো রকম কোনো ডার্ক ছবি বা প্রথমেই কোনো রকম কোনো কঠিন ছবিতে একেবারেই যাবে না। এখানে যেমন এই ছবিটি তোমাদেরকে দেখাতে চাইছি যে দেখো মিডিল লাইনে একটি ভার্টিক্যাল লাইন টেনেছি এবং তারপর তার দুদিকে সমান করে কিন্তু ছাতাটিকে আঁকা হয়েছে। তো এভাবেই তোমরা কিন্তু কাজগুলিকে করতে পারো। আর তারপর এই ছবিগুলিকে কমপ্লিট করবে কিভাবে, আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু লাইনের মাধ্যমে, কিছু কার্ভ লাইন বা কিছু সোজা লাইনের মাধ্যমে কাজগুলিকে করতে পারো। দেখো এখানে আমি কিভাবে করছি এই ছবিটিকে, এই যে দেখো এখানে কিছু কার্ভ লাইন এখানে করা হচ্ছে। তো এভাবেই তোমরা কিন্তু কাজগুলিকে শেষ করতে পারো এবং ছোটদেরকে এইভাবেই তোমরা দেখাতে পারো, তাহলে ওদের একসঙ্গে অনেক কাজ কিন্তু শেখা হবে, লাইনও টানা শেখা হলো এবং সেই সঙ্গে ছবিটিও কিন্তু তারা কমপ্লিট করতে পারলো। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছো। তো আজ এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। বাই।